সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আমি মার্সি, মালদা থেকে। একটি বিশেষ প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। কথাটা যদি ঈশ্বর থেকে হয় তাহলে এটাই 100% সত্য যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। একটি বিশেষ বিষয় যা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে, উৎসাহ দিয়েছে, সেই বিষয়ে আমার ইচ্ছে হলো আপনাদের সঙ্গেও শেয়ার করি। 1912 সালের 10 এপ্রিল যখন টাইটানিক জাহাজ ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন, এই খবরটা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, তখন ইংল্যান্ডের এক বাসিন্দার যার নাম হচ্ছে স্কট, তিনি চেয়েছিলেন তারা সপরিবারে সেই জাহাজে তারা প্রবেশ করে ভ্রমণ করতে। এই ব্যক্তি তিনি তার অনেক ধন সম্পত্তি বিক্রি করে জাহাজে তারা রওনা দেবে বলে তারা পরিবারের সবার জন্য টিকিট কাটেন। ঠিক জাহাজ ছাড়ার 2-3 দিন আগে তাদের বাড়ির এক পোষা কুকুর তার ছোট ছেলেকে কামড়ে দেয় এবং সেই বাচ্চাটি আহত হয়, ভীষণভাবে আহত হয়। এবং আহত হওয়ার পর তারা সবাই মিলে খুব চিন্তিত হয়ে পড়ে যে তারা কিভাবে এই জাহাজে প্রবেশ করবে। তো স্বামী স্ত্রী দুজন মিলে ভীষণ হতাশায় ভুগতে থাকে এবং সেই কুকুরটিকে খুব ওরা অত্যাচার করে, বকে, মারে যে তুই আমার ছেলেকে কামড়ে দিয়েছিস, ঠিক এই সময় এত টাকা টিকিট করলাম, সব শেষ, কেউ আমরা যেতে পারবো না। তার স্ত্রী বলে, না তুমি বাকি বাচ্চাদেরকে নিয়ে চলে যাও, আমি ছোটো ছেলেকে নিয়ে ঘরে আছি। তার স্বামী সেটাও রাজি হচ্ছে না। এই করে ওরা লাস্টে সিদ্ধান্ত নিল যে আমরা যাওয়া ক্যান্সেল করবো। যাই হোক, সিদ্ধান্ত নিয়ে নিল। ঠিক 2-3 দিন পর সে নিউজ পেপারে শুনতে পায় সেই টাইটানিক জাহাজ জলে ডুবে যায়। তখন সেই লোকটি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে বারবার করে যে ঈশ্বর তুমি আমাদেরকে বাঁচিয়েছো, এবং সেই কুকুরটিকে সে বারবার চুমু দিচ্ছে, আদর করছে। সব পরিবারে মিলে কত খুশি যে কুকুরটি কামড়েছিল বলে বাচ্চাটিকে, সেই জন্য তারা টাইটানিক জাহাজে গেল না। তো অনেক সময় আমাদের জীবনে প্রচুর ঝড় তুফান আমাদের আসে এবং আমরা প্রশ্ন খুঁজে বেড়াই যে কেন 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 আমাদের জীবনে এরকম ঘটনা, কেন আমাদের জীবনে এরকম সমস্যা, বা কেন আমার তো কোনো দোষ ছিল না, কেন এরকম সমস্যায় আমাকে পড়তে হলো, বা আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কোনো খারাপ করিনি, তবুও কেন আমার নামে এত বদনাম আসলো। এরকম বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমরা জর্জরিত হই এবং প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। বিভিন্ন জনের কাছে আমরা চোখের জল ফেলি, বিভিন্ন জনের কাছে আমরা বিভিন্ন রকম আমরা নিজেদের দুঃখ প্রকাশ করি এবং বলতে থাকি কেন এরকম হলো, আমি তো এমনি কিছু করিনি, কেন আমার জীবনে এরকম, এই কোশ্চেন মার্ক আমরা করতে থাকি। যখন এরকম ঝড় তুফানের মধ্যে দিয়ে আমরা যাই, ঠিক ঝড় একদিন থামবে, ঠিক একদিন রাতের পর দিন আসবে এবং তখন ঈশ্বর আপনাকে বুঝিয়ে দেবেন যে আজকে আমাদের জীবনে যাদের যাদের খারাপ পরিস্থিতির মধ্যে আমরা চলেছি বা যাচ্ছি, যদি সেগুলো ঈশ্বর জানেন, ঈশ্বর থেকে হয়, তাহলে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। কেননা আমাদেরকে সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন নিয়ে যান, আমাদেরকে শক্ত করার জন্য, আমাদেরকে পাকাপোক্ত করার জন্য এবং আমাদেরকে সমৃদ্ধশালী করার জন্য ঈশ্বর অনেক সময় আমাদেরকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে যায়। আবার অনেক সময় কি হয়, আমরা মানুষ নিজেরাই সেই রকম খারাপ পরিস্থিতি তৈরি করি আর তখন বলি আমার ভাগ্য খারাপ, কি আমার কপালে যা লেখা ছিল তাই, বা ঈশ্বর এই কাজটা করেছেন। না, ঈশ্বর কখনো মানুষের খারাপ বিষয় টেনে নিয়ে আসেন না। অনেক সময় কি হয়, আমরা নিজেরাই সেই রকম খারাপ পরিস্থিতি তৈরি করি এবং ঈশ্বরকে দোষারোপ করি। আবার অনেক সময় আমরা বুঝি না যে এই যে খারাপ পরিস্থিতি আমাদের মধ্যে চলছে বা আমরা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এটা ঈশ্বর থেকে হয়েছে না আমরা নিজেদের ক্রিয়েট করা, না অন্যের, বা সেটাই হোক না কেন, ঈশ্বর ঠিক আমাদের কাছে একদিন ক্লিয়ার করে দেবেন যে যা হচ্ছে বা যা হয়েছে এটা ঈশ্বর থেকে হয়েছে। এবং এই ঘটনার দ্বারা একদিন আপনি জানতে পারবেন যে আপনি কত সমৃদ্ধশালী হয়েছেন, আপনি কত শক্ত হয়েছেন, কত পাকাপোক্ত হয়েছেন এবং আপনি সমস্ত পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে ফিট রেখে আপনি লড়াই করার জন্য প্রস্তুত। সেই রকম ক্ষমতা ঈশ্বর আপনাকে তৈরি করে দেবেন।